অফিসের ওই বিপুল চাপ, তার উপর আবার ব্যক্তিগত জীবনেও টানাপোড়েন চলছে। মানে সম্পর্কটা প্রায় ভেঙেই গেছে। অবস্থাটা বেশ জটিল। এই সব নিয়ে বলতে গেলে দীর্ঘ 5 বছর পর প্রমিত বাড়ি ফিরছিলেন। বোনের বিয়ে, হ্যাঁ, একটা মস্ত বড় দায়িত্ব কাঁধে নিয়ে ফিরছিলেন আর কি। কিন্তু সেই ফেরাটা খুব একটা সহজ হলো না। কলকাতা থেকে চাকদহের পথে ওই যে কুখ্যাত চৌরাস্তার মোড়টা, ওই মোড়টাতেই গন্ডগোলটা হলো, তাই তো? ঠিক তাই। ওখানেই গাড়িটা হঠাৎ বিগড়ে গেল। মানে কোনো জানা না দিয়েই, একদম আচমকা। আজকের আলোচনায় আমরা প্রমিতের সেই রাতের গল্পটাই শুনব। প্রমিত অফিস থেকে বেরিয়েছিল রাত 8:15 নাগাদ। বুঝতেই পারছেন, অফিসের পর শরীর মন দুটোই ক্লান্ত। তার ওপর মানসিক চাপ তো ছিলই। ডিভোর্সের পর আত্মীয় স্বজনদের মুখোমুখি হতে হবে, 5 বছর বাদে বাড়ি ফেরা, বোনের বিয়ের দায়িত্ব, সব মিলিয়ে একটা অস্বস্তি কাজ করছিল। একরাশ চিন্তা মাথায় নিয়ে ড্রাইভ করছিলেন তিনি। কলকাতা থেকে প্রায় 4 ঘন্টার রাস্তা। বেশ লম্বা পথ, আর শুরু থেকেই প্রমিতের এই মানসিক অবস্থাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে এই যে স্ট্রেস, অতীতের কষ্টকর স্মৃতি, বিশেষ করে দোয়েলের ব্যাপারটা। হ্যাঁ, দুয়েলের সাথে সম্পর্ক, বিয়ে, তারপর বিচ্ছেদ, এই যন্ত্রণাগুলো তো ছিলই। এই ভারাক্রান্ত মনটা কিন্তু পরের ঘটনাগুলোর ওপর একটা প্রভাব ফেলতেই পারে, হয়তো ফেলেছিল। তা বটেই। তো গাড়ি চালাতে চালাতে রাত তখন 9:30 বেজে 34 মিনিট। মানে ঘড়িতে ঠিক 9:34। আচ্ছা। আর ঠিক চাকদহের সেই কুখ্যাত চৌরাস্তার মোড়ে পৌঁছতেই গাড়িটা একটা অদ্ভুত গড়গড় শব্দ করল। গড়গড় শব্দ? হ্যাঁ, আর তারপর পুরোপুরি বন্ধ। ইঞ্জিন স্টার্টই নিচ্ছে না, মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল গাড়ি। আর এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করলো। কোনো যান্ত্রিক কারণ খুঁজে পেলেন না প্রমিত, অথচ গাড়ি চলছে না। একদম মনে হচ্ছিল যেন, কি বলে